ক্ষণে ক্ষণেই শহর নগরে ঘটছে আগুনের ঘটনা, যাতে প্রাণ হারাচ্ছে মানুষ, পুড়ে যাচ্ছে সম্পদ। সোমবার সকাল শুরু হয় নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের ঘটনায় আগুনের সূত্রপাত দিয়ে। দুপুর গড়াতেই রাজধানীর শাহজাদপুরের প্রগতি সরণি সড়কে একটি ৬ তলা ভবনের ২য় তলাতে আগুন লাগে। আগুনের সূত্রপাত ঘটে সেই ফ্লোরের একটি বিউটি পার্লারের ভেতরে। বেলা 11:30টার পরপর আগুন ধরে ভবনটিতে। কাচের আবরণ থাকায় দ্রুত ছড়ায় আগুন। ভবনের অন্য একটি দোকানি জানান, আগুনের সূত্রপাত কিভাবে তা কেউই বুঝতে পারেননি। এটা দোতলায়, ওইখান থেকে সুতরাং কম্প্রেসর বাস্টই হয়েছে না কি হয়েছে এটা আমি ক্লিয়ার না। বেলা 12:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। এ সময় ভবন থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়, যারা ছিলেন ৩য় থেকে ৬ষ্ঠ তলা পর্যন্ত অবস্থিত আবাসিক হোটেলের অতিথি। জরুরি বহির্গমন পথ না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিসের এই সহকারী পরিচালক। এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান গুলশান জোনের ডিসি। ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আহত দুজনকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং ভবন মালিক পলাতক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। দেবরাজ দেব, এখন, ঢাকা।